হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আমি ঠিক করেছি আমাদের এই ওপরটা পুরোটা চেঞ্জ করাবো, কারণ যে করে দিয়েছে পুরো হেগে দিয়ে গেছে। তো এটা হওয়ার পর আমি ভেবেই রেখেছিলাম যে কিছুদিন বাদ এটাকে আমি চেঞ্জ করাবো, কারণ যা অবস্থা হয়ে আছে পুরো পেরে ফুলে যাচ্ছে, ফুলে ফেপে নেমে যাচ্ছে পুরো। তো প্রথমে তো ঘরটা দেখতে এমন লাগছিল, বাবা কিছু না কাজ দেখেই একটা লোককে দিয়ে করিয়েছে যে উদয়নারায়ণপুর এলাকাতেই কাজ করে। আমরা প্রথমে ভেবেছিলাম ভালোই কাজ করবে, বাট যখনই ঘরটা দেখলাম হাসি লাগতো যে এটা আবার কী ধরনের। কিছুদিন পর তো সব খুলে খুলে পড়ে যাচ্ছিল, সমস্ত পেরেক কাঠ খুলে নিচে নেমে চলে আসছিল। আর যেহেতু ঘরটা টিনের চাল ছিল, যাতে গরম কম হয় আর দেখতেও রাজকীয় লাগে, তাই এক্সপিরিয়েন্স একজনের কাছ থেকে অনেক খুঁজে কাজে এই কাজটা আমি করাতে শুরু করলাম, সব দেখে শুনে। জানালার রড থেকে শুরু করে জানালার পর্দা, ঘরের প্রতিটা ছোটোখাটো জিনিস আমি নিজে বাজারে গিয়ে একটু একটু করে পছন্দ করে কিনতে শুরু করলাম। আর ঘর যদি নিজের হাতে নিজের মনের মতো একটু একটু করে সাজানো হয়, তাহলে না সেই আনন্দের সীমাই থাকে না। তারপরে সমস্ত এলইডি লাইট, কারেন্টে সব কাজ হয়ে যাওয়ার পর ঘরটা কিছুটা এরকম দেখতে লাগছিল। সবথেকে স্পেশাল জিনিস এই ফ্যানের চারপাশে ফুলটা, যেটা আমি নিজের হাতে রং করেছি। আর এই চারপাশে এলইডি স্পটলাইটগুলো একে একে জ্বললে এবার ঘরের রূপটাই বদলে যাবে। ইভেন এই যে মাথার ওপর যে ফুলটা রয়েছে, এটাও আমি নিজে রং করেছি, কারণ ওরা যেটা দিয়ে গিয়েছিল ওটার কালারটা একদম ম্যারম্যারে ছিল, প্লাস ভেঙে চলে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল অনেক পুরনো, যেটা আমি পরে নোটিস করেছি। তো এটা আমি নিজে থেকে রং করেছি। সো ইয়া, স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। Bye.